বন্ধুরা, তোমরা চলে এসেছো। কেমন আছো তোমরা? তোমাদের দেখে আমার খুব ভালো লাগছে, আনন্দ হচ্ছে। কিন্তু জাদুকর বন্ধুকে তো কোথাও দেখতে পাচ্ছি না। তোমরা কি জাদুকরকে দেখেছো? বন্ধুরা, চলো একসাথে জাদুকরকে ডাকি। জাদুকর, জাদুকর, চলে এসো। বন্ধুরা, কেমন আছো তোমরা? বিজ্ঞানী, হ্যাঁ, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। এই যে দেখেছো, কত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি বন্ধুরা এসেছে আমাদের সাথে গল্প করতে। কিন্তু জাদুকর বন্ধুরা কোন স্কুল থেকে এসেছে সেটাই তো জানা হলো না। ও তাই তো। বন্ধুরা, তোমরা কোন স্কুল থেকে এসছো? শুনতে পেয়েছো? অপর্ণাচরণ সিটি কর্পোরেশন, উচ্চ বালিকা বিদ্যালয় এবং কলেজ। আচ্ছা বন্ধুরা, এটা কোথায়? নন্দনকানন, চট্টগ্রাম। নন্দনকানন মানে সুন্দর বাগান, তাই না বন্ধুরা? আর বাগানের কথা যখন উঠলো, আমার না বন্ধুদের একটা জাদু দেখাতে ইচ্ছে করছে। জাদু দেখাতে ইচ্ছে করছে এখনই? হ্যাঁ, আমার তো গল্প করতে ইচ্ছে করছে। তোমাদের কি জাদু দেখতে ইচ্ছে করছে বন্ধুরা? যাক, কি আর করা। বন্ধুরা, আমি আমার জাদুটা শুরু করছি। আমার হাতে একটা কি আছে? বিজ্ঞানী, তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, এটা লাল রঙের একটা ফুল। আমি একটু জাদু করছি। বন্ধুরা, তোমরা সবাই আমার সাথে বলো তো, এলি এলি গেলে গেলে, ফোকাস ফোকাস, অ্যাব্রাকাডাব্রা, ছু মন্ত ছু। দেখতে পেয়েছো? এই যে প্রজাপতি। জাদুকর, বলো তো প্রজাপতি কিভাবে কোনো কিছুর স্বাদ গ্রহণ করে? প্রজাপতি কি দিয়ে স্বাদ গ্রহণ করে? হ্যাঁ, জীব দিয়ে স্বাদ গ্রহণ করে। আমি জানতাম তুমি এটাই বলবে। বন্ধুরা, তোমরা কে বলতে পারবে প্রজাপতি কি দিয়ে স্বাদ গ্রহণ করে? বন্ধু, তুমি প্রথম হাত তুলেছো, তুমি বলো প্রজাপতি কি দিয়ে স্বাদ গ্রহণ করে? পা দিয়ে। বন্ধুর উত্তর সঠিক হয়েছে, জোরে হাততালি। এখন থেকে আমিও পা দিয়ে খাবারের স্বাদ নেব। আচ্ছা বিজ্ঞানী, হ্যাঁ হ্যাঁ, আমি আরেকটা জাদু দেখাতে চাই। বন্ধুরা, তোমরা আরো জাদু দেখতে চাও? বন্ধুরা, আমি আমার এবারে জাদুটা শুরু করছি। আমি আমার সাথে করে দুটো চোঙা নিয়ে এসেছি, আর চোঙাগুলো আমি দেখিয়ে নিচ্ছি। এই ভেতরটা দিয়ে আমাকে দেখা যাচ্ছে, তাই না? আমি এটাকে রাখছি। আমার কাছে আরও একটা চোঙা আছে, যার ভেতর দিয়েও আমাকে দেখা যায়, দেখা যাচ্ছে। আর এই জাদুতে সাহায্য করার জন্য আমার একজন বন্ধু দরকার। কে আমাকে সাহায্য করবে? তুমি চলে এসো। কি নাম তোমার? সাথী। সাথী। আর সাথীর জন্য বড় একটা হাততালি, কেমন? দেখো, আমার কাছে এইখানে 2 সেট ছক্কা আছে, দেখতে পাচ্ছ? আচ্ছা সাথী, এইখানে কি লেখা দেখতে পাচ্ছ তোমরা? কি লেখা বলো তো? 2। আর ঠিক তার পাশে কি আছে? 1। সাথী, তুমি একটাকে ধরো। তুমি এই একটাকে এর ভেতরে ঢুকিয়ে দাও। এবার সাথী, তুমি 2টাকে ঢুকিয়ে দাও। তুমি 1 থেকে 6 ঢুকিয়ে নিয়েছো, আমিও 1 থেকে 6 এইগুলোকে আমার সামনে নিলাম। আর আমার চোঙাটা আমি আবারও তোমাদের ফাঁকা দেখিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ? এটাকে আমি রাখলাম। সাথী, তুমি উপরে হাত দিয়ে চেপে ধরো, যেন আমি কোনো চালাকি করতে না পারি। সাথী, সবার উপরে কোন সংখ্যাটা দিল? 6। দেখো, সবার উপরে 6, দেখতে পাচ্ছ? আমি 6টাকে সবার নিচে ছেড়ে দিলাম, কেমন? এটা নিচে চলে গেছে তো। দেখো, তোমরা বিশ্বাস যদি না করো, দেখতে পাচ্ছ 6। এবার আমি এক কাজ করছি। এবার আমি কত রাখছি বলো তো? 5। আর 5কেও আমি এর ভেতরে ঢুকিয়ে দিলাম। এরপর আমি কি করছি জানো? এরপর আমি যেটা করছি, এটা কত বলো তো? 4। 4কেও আমি এর ভেতরে রেখে দিলাম। এটা কত?
তিনকেও আমি এর ভেতরে রেখে দিলাম। কেমন? আমার কাছে আরো দুটো আছে। আর এটা কত বলো তো? দুইকেও আমি এর ভেতরে ঢুকিয়ে দিলাম। এরপর এককেও আমি ঢুকিয়ে দিলাম। তার মানে দাঁড়ালো এইরকম যে আমি আমার এইখানে, ঠিক আছে দেখতে পাচ্ছ, 6, 5, 4, 3 আর সবার শেষে 1, তাই না? এবার আমি জাদু করব। সাথী তুমি শক্ত করে ধরে রাখবে, কেমন? আর তোমরা আমার দিকেই দেখো, কেমন? আমি শুরু করছি জাদু এইভাবে। গেলে ফোকাস ফোকাস, অ্যাব্রাকাডাব্রা, ছু মন্ত ছু। আর যখনই বললাম কি হলো জানো? বলবো আমি, সাথে তুমি চেপে ধরে আছো তো। আমি এটাকে ভালো করে খুলে তোমাদের দেখাচ্ছি এবং চোঙাটাও তোমাদের দেখাচ্ছি যে এটা ফাঁকা এবং খালি। বন্ধু, তুমি হাত তুলেছো, তুমি কিছু বলতে চাও? জাদুকর, আমি তোমাকে একটি ধাঁধা বলতে চাই। কার 3টি চোখ থাকার সত্ত্বেও কখনো এক চোখের বেশি তাকায় না? 3টে চোখ জানি না। শিমলা, তুমি ধাঁধার উত্তরটা বলে দাও। উত্তরটি হলো সিগন্যাল বাতি। হ্যাঁ, চমৎকার! শিমলার জন্য জোরে হাততালি। বিজ্ঞানী, আমি বন্ধুদের একটা জাদু দেখাই। আবার জাদু দেখাবে? হ্যাঁ। বন্ধুরা, তোমরা আরো জাদু দেখবে? বন্ধুরা, আমি আমার এবারের জাদুটা শুরু করছি। দেখতে পাচ্ছ তোমরা, আমি আমার সাথে করে 1 প্যাকেট তাস নিয়ে এসেছি। আর এই জাদুতে আমার একজন বন্ধু প্রয়োজন হবে। বন্ধু, তুমি চলে এসো। হ্যাঁ, তোমার কি নাম? অহনা দেবনাথ। অহনা, দেখো আমি আমার সাথে করে এই রকম 1 প্যাকেট কার্ড নিয়ে এসেছি। দেখতে পাচ্ছ তোমরা? দেখো তো এপাশ থেকে সবাই প্রত্যেকটা আলাদা, তাই না? এবার শোনো, আমি এই রকম করব, তোমরা যে কোনো জায়গায় আমাকে থামতে বলবে, আমি থেমে যাব। খুব ভালো করে তোমরা বলবে, ঠিক আছে? আমি শুরু করছি, থামতে বলবে তোমরা যেখানে খুশি। এ তো একেবারে শেষ তাসটাই চলে আসলো। আচ্ছা যাক, এই তাসটা তুমি নাও, তুমি দেখবে না, আমাকেও দেখাবে না, কেমন? আমি এক কাজ করছি, এই প্যাডটা ভালো করে আমি তোমাদের খুলে দেখাতে চাই। দেখতে পাচ্ছ এর মধ্যে কিসের ছবি আছে বলো তো? একটা তাসের প্যাকেটের ছবি আছে, তাই না? বন্ধু, তুমি একটু সামনে গিয়ে, আমার দিকে না, ওই দিকে দেখে দাঁড়াও, কেমন? আর আমি প্যাডটাকে নিলাম এইখানটায়। এবার আমি ধীরে ধীরে একটু একটু করে জাদু করব, এইভাবে, কেমন? আর অহনা, তুমি তোমার তাসটা সবাইকে দেখিয়ে রাখো। এবার আমি জাদু করছি এইখানটায়, তোমরা আমার দিকে দেখে নাও। এই প্যাকেটে আমি এইভাবে জাদু করে যাচ্ছি। বন্ধুরা, এবার তোমরা আমার সাথে বলো তো, এলি এলি গেলে গেলে, তারপর হোকাস ফোকাস, অ্যাব্রাকাডাব্রা, ছু মন্ত ছু। তোমরা দেখতে পাচ্ছ তাসটা? বন্ধুরা, তোমরা কি আরো জাদু দেখতে চাও? তবে আমরা সবাই মিলে বলি, সোনার কাঠি, রূপার কাঠি। বন্ধুরা, তোমাদের স্কুল সম্পর্কেই তো জানা হলো না। তোমাদের স্কুল সম্পর্কে জানতে চাই, বলো আমাদের। কে বলবে? ওই যে একজন বন্ধু হাত তুলেছে। হ্যাঁ, আমি এসেছি অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ থেকে। আমাদের বিদ্যালয়ে যেতে খুব ভালো লাগে। আমাদের বিদ্যালয়ে দিদিমণিরা আমাদের পড়া শিখতে অনেক সাহায্য করে থাকে। এছাড়াও বিদ্যালয়ে নানা ধরনের সহপাঠক্রমিক কার্যক্রম রয়েছে, যা আমাদের শিক্ষার্থীদের সামনে এগিয়ে যেতে অনেক সাহায্য করে। চমৎকার চমৎকার। বন্ধু, তুমি বললে দিদিমণিরা তোমাদের অনেক সহযোগিতা করে। দিদিমণি কাদের বলে? আমাদের বিদ্যালয়ে মেয়ে শিক্ষিকাদেরকে দিদিমণি বলা হয়। হ্যাঁ, বাহ, চমৎকার। এখানে দুজন দিদিমণি দেখতে পাচ্ছি। দিদিমণিদের সাথে একটু পরিচিত হই। আমি শুক্লা চ্যাটার্জি, আমি ছাত্রীদেরকে বিজ্ঞান পড়াই, বিজ্ঞান শিক্ষক। বাহ। আমি ফারহানা জামান, আমি ওদের বিজ্ঞান শিক্ষক। বাহ বাহ বাহ, চমৎকার। আচ্ছা জাদুকর, বলো তো, মানব দেহে ইন্দ্রিয় মোট কয়টি? 1, 2, 3, 4, 5,
6, 7, 8, 9, 10, 10টা ইন্দ্রিয়। ওহ জাদুকর, হাতের আঙ্গুল আর ইন্দ্রিয় কি এক বন্ধুরা? তুমি কিচ্ছু জানো না। বন্ধুরা তোমরা কে কে জানো হাত তোলো। অনেক বন্ধু হাত তুলেছে। বন্ধু তুমি প্রথম হাত তুলেছো, তুমি বলো। 5টি। 5টি? বাহ কি চমৎকার, সঠিক উত্তর দিয়েছে বন্ধু, জোরে হাততালি। আচ্ছা বন্ধু, তুমি কি বলতে পারো 5টি ইন্দ্রিয় কি কি? চোখ, কান, নাক, ত্বক, জিভ। বাহ চমৎকার। দেখেছো জাদুকর, বন্ধুরা কত কিছু জানে। আমিও জানি। তুমিও জানো? হ্যাঁ, কি? জাদু দেখাতে জানি। ও বুঝেছি। আমি বন্ধুদের আরো একটা জাদু দেখাতে চাই। আরো একটা জাদু? হ্যাঁ। আমি বিজ্ঞানের জাদু কখন দেখবো? বন্ধুরা তোমরা জাদু দেখবে আরো? ঠিক আছে, এই জাদুর পর বিজ্ঞানের জাদু দেখবো। বন্ধুরা আমি আমার এবারের জাদুটা শুরু করছি। এই জাদুতে দেখতে পাচ্ছ তোমরা, আমার হাতে রঙিন দুটো বল আছে, তাই না? আমার হাতে রয়েছে এই রকম একটা আপেল, আমার হাতে রয়েছে 4টে কলা, তাই না? আমার কাছে রয়েছে 3টে গ্লাস, অনেকগুলো প্লেট। আমি আমার সাথে করে পর্দা নিয়ে এসেছি, আর পর্দাটা আমি এইভাবে ধরলাম। দেখতে পেয়েছো তোমরা? খুব ভালো করে খেয়াল করো যে আমার পর্দার পেছনটাই কিছুই নেই, আছে? তোমরা কি ভূতে বিশ্বাস করো? জাদুকর, আমি ভূত আমার- বলে কিছু নেই। আছে আছে। নেই নেই। এই যে পর্দার ভেতরে ভূত আছে, আমি ভালো করে তোমাদের একটু দেখিয়ে নিচ্ছি। এই দেখো, দেখো ভূতকে যদি আমি বলি, ভূত তুমি কলাটাকে ছুঁড়ে দাও, দেখেছো? বিশ্বাস হচ্ছে না তোমাদের? এই দেখো ভূত, এবার তুমি আপেলটাকে ছুঁড়ে দাও, দেখেছো? হ্যাঁ, ভূত তাই করছে। দেখো আমার দুটো হাত কিন্তু ঠিকই আছে। এবার আমি ভূতকে বলছি, ভূত তুমি এক কাজ করো, তুমি প্লেটগুলো তুলে নাও। এই দেখো ভূত কিন্তু প্লেট বলেছি, সে তুলে নিয়েছে। ভূত তুমি প্লেটটা, তুমি দুটো গ্লাস ছুঁড়ে দাও, এইভাবে, দেখেছো? জাদুকর, এখন দেখবো আসল জাদু, বিজ্ঞানের জাদু। বন্ধুরা বিজ্ঞানের জাদু দেখাবে? বিজ্ঞানের জাদু কে দেখাবে বন্ধু? ওই যে একজন বন্ধু হাত তুলেছে। বন্ধু তুমি চলে এসো। কি নাম তোমার? মরিয়ম আক্তার মিম। বন্ধু তুমি বিজ্ঞানের কোন জাদু দেখাবে? পানিকে ঘোরালেও পানি পড়বে না। শুরু করো বন্ধু বিজ্ঞানের জাদু। এই পরীক্ষাটির জন্য আমাদের লাগবে একটি স্বচ্ছ পানির গ্লাস, কিছু সুতো আর একটি সূক্ষ্ম জিনিস। সময় নষ্ট না করার জন্য আমি একটি বাড়ি থেকে বানিয়ে এনেছি। এবার আমরা এটিতে কিছু পানি নেব। হ্যাঁ এবার আমি এটা ঘোরাবো। হ্যাঁ 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 দেখেছো জাদুকর, বন্ধু পানি ভর্তি গ্লাস কি ভন 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 করে ঘোরালো, অথচ গ্লাস থেকে পানি পড়লই না। কি অসাধারণ বিজ্ঞানের জাদু। শিক্ষক, আপনি আমাদের বলবেন এই বিজ্ঞানের জাদুটা কি করে সম্ভব হলো? গ্লাস থেকে পানি পড়ে না যাওয়ার কারণ হলো, যখন গ্লাসটিকে ঘোরানো হলো তখন পানির স্তরগুলো গতির কারণে প্রবাহিত হতে চেষ্টা করে, কিন্তু পানির প্রতিটি স্তর তার উপরের স্তরকে প্রবাহিত হতে বাধা দেয়, যার ফলে পাত্রটিকে ঘোরানোর পরেও পানি আর ছিটকে পড়ে না, আটকে থাকে। এর কারণ হলো মূলত ওই পানির সান্দ্রতা। বাহ, চমৎকার চমৎকার। ধন্যবাদ বন্ধু, ধন্যবাদ শিক্ষককে। বিজ্ঞানী বিজ্ঞানী, হ্যাঁ আমিও বন্ধুদের একটা জাদু শিখিয়ে দিতে চাই। তাহলে তো ভালোই হবে, বন্ধুদের একটা জাদু শিখিয়ে দাও। বন্ধুরা, আমি যেই জাদুটা তোমাদের শেখাবো, শেখানোর আগে সেটা তোমাদের একবার দেখিয়ে নিতে চাই। চলো শুরু করছি। আমি আমার সাথে করে একটা সাদা কাগজ এবং একটা কলম তুলে নিলাম।
আমি কাগজটা তোমাদের ভালো করে দেখিয়ে নিচ্ছি, আর কলমটা একেবারেই এই রকম সাধারণ। দেখো, আমি যদি চাই এই কলমটাকে এই কাগজের উপর এইভাবে দাঁড় করিয়ে নিতে পারি, তাই না? কিন্তু জাদু বলে কথা, আমি কাগজটাই একটু জাদু করে নিচ্ছি। করে নিলাম তো। এবার দেখো, এই কলমটার যে কোনো একটা অংশ আমি কাগজের ঠিক পাশটায় এইভাবে দাঁড় করাচ্ছি এবং কাগজটাকে এই দিকটায় আমি ধরে রাখছি। আর ধীরে ধীরে আমি যখন হাতটাকে সরিয়ে নিলাম, দেখতে পাচ্ছ কলমটা কেমন অবলীলায় শূন্যে ভাসছে, তাই না? জাদুটা তোমরা কি শিখতে চাও? তবে সবাই আমার সাথে বলো, সোনার কাঠি রূপার কাঠি। বন্ধুরা, আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি, শোনো। যে কোনো একটা কাগজ এবং একটা কলম জোগাড় করে নেবে। তবে জাদুতে তো কৌশল বলে কিছু আছে। আর কৌশলটা কি জানো? কৌশলটা হচ্ছে এই রকম, যেটাকে আমরা বোথ সাইড টেপ বলি। কেমন? এর দুদিকেই আঠা আছে। এটার খানিকটা তোমরা কেটে নেবে। আর কেটে কি করবে জানো? এই দেখো, আমি আমার কাগজে খুব ভালো করে দেখে নাও, কাগজের একদিকে বোথ সাইড টেপটা লাগিয়ে নিয়েছি। এরপর উপরের অংশটা আমি তুলে নিয়েছি, ফলে এখানটায় কিন্তু আঠা আছে, তাই না? তাই তো, তোমরা দেখিয়ে নাও কৌশল করা কাগজটা, যে এটা সাদামাটা এবং সাধারণ। এরপর কলমটাকে তোমরা স্বাভাবিকভাবে এইভাবে রাখো। আর যেহেতু পুরো কলমটা কাগজের উপরই আছে, এ তার ভারসাম্য বজায় রাখতে পারবে। এরপর তুমি কলমটা ধরে নাও, ধরে নিয়ে তুমি একটু জাদু করে নাও। আসলে দর্শকদের তুমি একটু বিভ্রান্ত করছো। এইভাবে জাদুটা করে নিলে এরপর কি করবে জানো? কলমের যে কোনো একটা অংশ, এই যে তোমরা টেপ লাগিয়েছো, এই টেপের উপরে ভালো করে চেপে বসিয়ে দাও। এবার তুমি জাদু করো এবং দেখাও যে কলমটা সত্যি শূন্যে ভাসছে। জাদু দেখানোর পর কলম এক হাতে, অন্য হাতটা টেপের উপর দিয়ে এইভাবে তুমি খুলে নিয়ে দেখাও যে আমার কলম এবং কাগজ দুটোই সাধারণ। জাদুকর, আজকে তোমার অনেক জাদু দেখলাম, বন্ধুদের সাথে গল্প করলাম, বিজ্ঞানের জাদু দেখলাম, বিজ্ঞান নিয়ে কথা বললাম, স্কুল সম্পর্কে জানলাম, অনেক অনেক মজা হলো। আমার না এখন একটা গান শুনতে ইচ্ছে করছে। চমৎকার চমৎকার। বন্ধুরা, তোমাদেরকে অনেক ধন্যবাদ। আজকে আমরা সবাই অনেক ভালো সময় কাটিয়েছি। বন্ধুদের জন্য এখন রয়েছে উপহার। হ্যাঁ বন্ধুরা, তোমাদের স্কুল এবং তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে আলাদা আলাদা উপহার। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।